নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে শীতের সবজির একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা ভাত, ডাল ভাতের সাথে বা লুচি, পরোটা, রুটির সাথে গরম গরম দুর্দান্ত লাগে। তো চলো রেসিপি এবার শুরু করা যাক। এখানে দেখো সাদা সিম নিয়েছি, গাজর, ফুলকপি, বিট নিয়েছি আলু আর নেব কড়াইশুঁটি। দেখো তেল গরম করে আমি এর মধ্যে সবজিগুলোকে সব দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। নিরামিষের দিন এরকমভাবে এই সবজিটা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো লাগে। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি আমার পুরনো এবং নতুন বন্ধুরা সকলে খুব ভালো আছো। যারা সব সময় আমার পাশে আছো এবং সাথে আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো সবজিগুলোকে একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নিলাম। খুব অল্প পরিমাণ তেল দিয়েই আমি ভাজছি। এটা ভীষণই হেলদি একটা রেসিপি। চাইলে তোমরা এখান থেকে আলুটা বাদ দিয়ে দিতে পারো। যারা আলুটা অ্যাভয়েড করতে চাও তারা কিন্তু অবশ্যই আলুটাকে বাদ দিয়ে দিতে পারো, দিয়ে এই সবজিটাকে বানাতে পারো। খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। দেখো এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর ধনে পাউডার আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে সবজিটাকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রাত্রিরে রুটির পাতে গরম গরম এই তরকারি থাকলে আর কি বলবো, দুর্দান্ত লাগে। দুটোর জায়গায় 4টে রুটি খেতেও বেশিক্ষণ লাগে না, এতই টেস্টি হয় এই রেসিপিটা। তো দেখো আমি সমস্ত সবজিগুলোকে ভেজে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে আমি অল্প একটু জল এখানে ব্যবহার করব। যদি তোমরা এই সবজিটা একটু ঝোলঝোল খেতে চাও সেক্ষেত্রে জলটাকে একটু বেশি ব্যবহার করতে পারো। যেহেতু আমি একটু গামাখা করব তাই এখানে সবজির জলটা খুব কম দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে একটা সিটি দেব। একটা সিটি দেওয়ার পর আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। দেখো এখানে গ্যাসটাকে অন করে আমি একটা সিটি দিচ্ছি। এখানে কড়ার মধ্যে যে কড়াটাতে আমি সবজি ভেজেছিলাম তার মধ্যেই একটু হোয়াইট অয়েল দিয়েছি আর দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তারপরে ওই প্রেশার কুকারে সিদ্ধ করা সবজিটাকে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দেখো 1 মুঠো মতো কড়াইশুঁটি আর টমেটো ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিয়েছি। টমেটোটা কিন্তু পুরোপুরি গলে যাবে না। এই সবজিতে টমেটোটা একটু গোটা গোটা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। যেমন মিষ্টি মিষ্টি টক টক দারুণ লাগে খেতে। আর শীতের এক দিনে কিন্তু খুব ভালো লাগবে রাত্রিরে। তো দেখো আবারও একটু অল্প জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই কিন্তু ধনেপাতা একটু অ্যাড করো। আমার কাছে ছিল না বলে আমি এখানে অ্যাভয়েড করেছি। এখানে দেখো 2টো কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তার আগে একটু পরিমাণ মতো চিনি কিন্তু দিতেই হবে। ব্যাস রেডি আমাদের এই সবজি। রাত্রে রুটির পাতে এই গরম গরম সবজি, বেগুন ভাজা জাস্ট অসাধারণ লাগে খেতে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। তো বন্ধুরা আগের ভিডিওটাতে কিন্তু এখনো অনেক কম ভিউজ আছে, তো প্লিজ সকলে দেখে নিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই করে খুশি থেকো।